কিছু রাজনৈতিক দল যদি খোলামেলা বলি মেজর যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সাথে হয়তো কয়েকটা সম্ভাবনা দল আছে, তারা কিছু বিষয় দিচ্ছেন, বাট বাই অ্যান্ড লার্জ বেশিরভাগ ইফ নট ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য পার্টিস তারা যে সনদটা তৈরি হয়েছে, যে ড্রাফট তৈরি হয়েছে অ্যাটলিস্ট সেটার প্রতি একমত পোষণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে টেক্সট অফ অ্যাসপিরেশন, এইটার ট্রান্সফরমেশন দরকার ইনটু বাইন্ডিং ল অর লিগাল ইফেক্ট দেওয়া। এইটা একটু কমপ্লিকেটেড প্রসেস বলা চলে। তো এটা নিয়েই আমরা আটকে গেছি। এখন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার দল এবি পার্টি থেকে আমি সব দিনই অংশগ্রহণ করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে, প্রত্যেকটা দিনে অংশগ্রহণ করেছি। যে মাই এক্সপিরিয়েন্স সাজেস্ট যে ওখানে যে জাতিসংঘের আদলে, যেরকম জাতিসংঘে জেনারেল অ্যাসেম্বলি থাকে, সিকিউরিটি কাউন্সিল থাকে, জাতীয় ঐক্যমত্য কমিশনে দ্বিধাহীনভাবে বলছি আর কি, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের স্ট্যাটাসটা কাইন্ড অফ সিকিউরিটি কাউন্সিলের মেম্বারদের মতো। আর সেম অ্যাজ টু দিস থ্রি পার্টিস, অল অফ আস আমরা হচ্ছে মেম্বার অফ জেনারেল অ্যাসেম্বলি। এটা আমি জানি না in terms of magnitude, না gravity, I don't know, in terms of size, but that is the case. তো যেটা হয়, সব রাজনৈতিক দল অংশ যেমন তাদের প্রস্তাবনা তুলে ধরে এইভাবে আস্তে আস্তে পরিক্রমার মধ্য দিয়ে গিয়ে ওই সিকিউরিটি কাউন্সিলের মেম্বারদের বক্তব্যের মধ্যে প্রবেশ করে এবং সবশেষে বিএনপি যেটা বলে পাস দ্যাট ইজ ইট। সিকিউরিটি কাউন্সিলে ওখানে ভিটো দিলে আমরা জানি সিকিউরিটি কাউন্সিল যদি ইউএনএ ভিটো দেয় তাহলে আর কোনো ওই জেনারেল অ্যাসেম্বলি লাভ লাভ হবে। সো এটা হচ্ছে আমাদের রিয়েলিটি। এখন এই সিকিউরিটি কাউন্সিল আমি আলোচনাটা হচ্ছে, যদিও আমি এটাকে খুব মেটাফোর বলবো না, এটা জাস্ট একটা অ্যানালজি ড্র করছি আর কি। এটা নাথিং টু অ্যাটাক অন দ্যাট, এরকম কিছু না, জাস্ট একটু লাইটলি বলছি। তো সিকিউরিটি কাউন্সিলে আবার তিনটা সদস্য, যদি আমরা এই তিনজনকে সিকিউরিটি কাউন্সিল বলি, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপি, এই সিকিউরিটি তিনটা কাউন্সিলের মেম্বারের থ্রি ডিফারেন্ট কম্পিটিভ ভিশনস আছে উইথ রিগার্ড টু দ্য কনস্টিটিউশন। বিএনপি একটু কশাস, একটু স্কেপটিক্যাল, মানে পারহাপস তারা সবচেয়ে খুশি হতো লিভ ইট অ্যাজ ইট ইজ, যেভাবে আছে চলে। আমার আগের বক্তা যিনি বলে গেলেন আর কি, যে আসলে যেগুলো প্রথাগত প্রচলিত রাজনৈতিক দল আছে, আমি আমার মতো করে প্যারাফ্রেজ করে বলছি, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, ওনার কথা তো এরকমই ছিল যে যেগুলো প্রথাগত প্রচলিত রাজনৈতিক দল আছে সেগুলো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে দিয়ে চললেই তো তাদের ইনসেন্টিভ বেশি হয়, নাথিং টু গেইন, কোনো মেজর রিফর্ম আসলে তাদের খুব বেশিই নাই। তো বিএনপি দিক থেকে এই বিবেচনায় অনেকটা কনশাস এবং স্কেপটিক্যাল, তা খুব বেশি পরিবর্তনকামী না, অ্যাটলিস্ট রাডিক্যালি না। তো এই জন্য তারা অনেকগুলো ইস্যুতে তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন বিএনপি যে গ্রাউন্ডটা দাঁড়া করায়, বিএনপি যে নোশনটা দাঁড়া করাচ্ছে যে কেন তারা মেজর রিফর্মের যে কমপ্লিটনেসটা, এটা সেটা বিএনপি চাইছে যে জুলাই চার্টারটা শুড বি বেস্ট কমপ্লিটেড বাই দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট। এটা হচ্ছে বিএনপির নোশন। এখন প্রশ্ন হচ্ছে তারা যে কারণে এই যুক্তিটা দেখাচ্ছেন যে নেক্সট গভর্নমেন্ট এটা করা উচিত, সেটা হচ্ছে তারা চান যে একটা কনস্টিটিউশনাল কন্টিনিউটি, এটা তাদের ভাষায় কনস্টিটিউশনাল কন্টিনিউটি, যে কনস্টিটিউশন যেটা আছে এটা যদি আমরা এখন একটা বড় ধরনের কোনো কিছু করি তাহলে এটা কন্টিনিউটিটা ব্রেক করবে, এটা একটা দেশ একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে। আমি রেসপেক্টফুলি স্ট্রংগেস্ট পসিবল আমি তাদের এই নোশনটাকে রিজেক্ট করছি।